মহান রব্বুল আলামিন আমাদের যাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহাপবিত্র রমজানুল কারীমের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদে এসে বসে জুমার আলোচনা শোনার তৌফিক দান করতেছেন, আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জুমার সূচনা লগ্নে যারা আসতে পারছি তারা বিশেষ এক ফজিলত আল্লাহ তাআলার পক্ষ থেকে অলরেডি পেয়ে গিয়েছি। মহান রব্বুল আলামিন সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যখন জুমার জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত গতিতে আল্লাহ তাআলার স্মরণের দিকে চলে যাও, জিকিরের দিকে চলে যাও। ওয়াদারুল বাই', এবং ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু ছেড়ে দাও। তো জুমার নামাজে আল্লাহ তাআলা আসতে বলছেন আত্মসমালোচনার জন্য। কিসের জন্য? আত্মসমালোচনার জন্য। অর্থাৎ আমরা যেই খারাপ কাজগুলো করি, ওই খারাপ কাজের কি কি খারাপ পরিণতি হইতে পারে এই বিষয়টা জুমার দিন আলোচনা করে শুনাইবে ইমাম সাহেব। এজন্য আল্লাহ জুমার মসজিদে আসতে বলছেন। আমার কথা বুঝতে পারছেন? জুমার দিন মসজিদে আসলাম আর মিঠা মিঠা বয়ান হইল, ঘটনা বর্ণনা হইল, খুব খুশি, ইমামও খুশি, মুসল্লিও খুশি। এজন্য জুমার নামাজে মসজিদে আল্লাহ আসতে বলেন নাই। আল্লাহ বলছেন কি, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণের দিকে দ্রুত বেগে চলে যাও। তো আল্লাহ তাআলার স্মরণ কখন আসবে? যখন আমাদের মধ্যকার খারাপি এটা দূর হয়ে যাইবে এবং আমাদের মাঝে যখন ভালো ভালো গুণ ঢুকবে, তখন আমরা আল্লাহ তাআলার সিফাতি নামগুলোকে স্মরণ করতে পারবো, আল্লাহকে স্মরণ করতে পারবো। বুঝে থাকলে বলবেন। কোনো একটা পাত্রের মধ্যে দুধ রাখা হয়েছে, দুধ রাখা হওয়ার পরে ওই পাত্রের মধ্যে যদি আবার একটু পেশাবও দিয়ে দেওয়া হয়, ওই দুধ কি পবিত্র থাকবে নাকি অপবিত্র হয়ে যাবে? অপবিত্র হবে না? তো পেশাবকে দুধের পাত্র থেকে সবসময় কি করা লাগবে? দূরে রাখা লাগবে। মানুষের অন্তর এমন একটা জায়গা, যেই অন্তরের মধ্যে ফুজুর তথা পাপাচারের বিষয়ও থাকে, তাকওয়া তথা খোদাভীতির বিষয়ও থাকে। আল্লাহ স্বয়ং এটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ ওই অন্তরের, যেই অন্তরকে স্বয়ং আল্লাহ সুবিন্যস্ত করছে। অন্তর বানাইছে কে? আল্লাহ বানাইছে। নফস কে বানাইছে? বানানোর পরে রব্বুল আলামিন বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, রব্বুল আলামিন নিজে অন্তরের মধ্যে পাপাচার ঢেলে দিয়েছেন, তাকওয়া ঢেলে দিয়েছেন। আল্লাহ অন্তরের মধ্যে কি কি ঢালছে? পাপাচার, খারাপি ঢালছে, এবং কি ঢালছে বলেন? তাকওয়া, খোদা ভীতি। আমাদের অন্তরে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস। কয় জিনিস? দুই জিনিস। এক নাম্বার পাপাচার বা খারাপি, দুই নাম্বার কি? তাকওয়া বা খোদা ভীতি। উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশের মধ্যে সমস্ত মানুষরা জানে যে রমজান মাসে শয়তানরে শিকলবদ্ধ করে রাখা হয়েছে। জানেন না আপনারা? শয়তান আবদ্ধ থাকার পরেও বলেন তো আমাকে, মানুষরা কেন শয়তানি করে? শয়তান তো আবদ্ধ, মানুষরা শয়তানি করতেছে না? ব্যবসায়ী যে পণ্য আছে এটার মধ্যে সিন্ডিকেট দাঁড় করায় রাখছে। 20 টাকার লেবু 120 টাকা 200 টাকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 60 টাকার ডাল 250 টাকা 200 টাকা হয়ে গেছে। 400 টাকার খেজুর 800 টাকা হয়ে গেছে। হয়েছে নাকি হয় নাই? সয়াবিন তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে। এক কথায় নিত্য প্রয়োজনীয় যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুর দাম অলরেডি বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? কারা বাড়াইছে? আল্লাহ বাড়াই দিছে আসমান থেকে আইসা। বাড়াইছে কারা? আমাদের মতো মানুষরা, দোকানদাররা, ব্যবসায়ীরা, ঠিক কিনা বলেন? কেন বাড়াইছে? তারা লক্ষ্য করছে যে রমজান আসছে, এই জিনিসের খুব চাহিদা হইবে, সুতরাং এই জিনিসটাকে আমরা সিন্ডিকেট করে আটকাই রাখি। আটকাই রাখা বলবো যে বাজারে সাপ্লাই কম,
বাজারে কি সাপ্লাই কম মালের, এজন্য কম পাওয়া যায় মাল, দাম বেশি বাড়ায় দিছে। কেন বাড়াইছে? শয়তান তো আবদ্ধ, ওই যে মানুষ রূপী একটা শয়তান মানুষের মধ্যে আছে, এটাকে বলা হয় ফুজুর। আল্লাহ এটাই বলছে, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, শপথ ওই নফসের যেই নফসকে আল্লাহ তাআলা সুবিন্যস্ত করছে, এই নফসের মধ্যে আল্লাহ তাআলা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফুজুর তথা শয়তানিও ঢেলে দিছে, তাকওয়া খোদাভীতিও ঢেলে দিছে। শয়তানি এবং খোদাভীতি দুইটাই আমাদের অন্তরের মধ্যে আছে। এখন এই শয়তানিকে দমায় রাইখা খোদা ভীতিকে জাগানোর জন্য কোনো একটা সিস্টেম তো অবশ্যই আছে, আছে না? সেই সিস্টেমটা কি? সেটা হলো রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এই শয়তানি এবং হইল তাকওয়া তথা খোদাভীতি, এই দুইটার মধ্যে শয়তানিকে বাদ দিয়া খোদাভীতি অর্জন করতে পারবে ওই সমস্ত মানুষরা, শয়তানিকে বাদ দিয়া আল্লাহ তাআলার পথে চলতে পারবে ওই সমস্ত মানুষরা, শয়তানিকে বাদ দিয়া আল্লাহর রাস্তায় চলতে পারবে ওই সমস্ত মানুষরা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করবে। কি করবে? আত্মশুদ্ধি করবে। আত্মশুদ্ধি মানে আমাদের আত্মার মধ্যে তো ভেজাল, শয়তানি, ওই ভেজালটাকে শয়তানিটাকে দমায়ে রাখতে হবে। দমায়ে রাখার এক নাম্বার প্রসেস হলো, পদ্ধতি হইল তাওবা করা। কি করা? সূরাতুত তাহরীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দিকে আসো, ফিরে আসো, তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা, এক নাম্বার তওবা। এখন কি পাইলেন? আমাদের মধ্যকার যেই শয়তানিটা আছে, এটারে দমায়া রাখতে হইলে করণীয় কি বলেন? এক নাম্বার কাজ কি? তওবা করা। এক নাম্বার কাজ কি? তওবা করা। দুই নাম্বার কাজ হলো রব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করলে নামাজের মাধ্যমে আমাদের মধ্যকার একটা মানুষরূপী যেই শয়তান আছে, ওই শয়তানটা দেবে থাকে, ওই শয়তানটা আর আন্দোলিত হইতে পারে না, উত্থিত হইতে পারে না। ও ধোঁকা দিয়া মানুষদেরকে পথভ্রষ্ট করতে পারে না। এক নাম্বার কাজ তওবা করা, খাঁটি তওবা। দুই নাম্বার কাজ নামাজ আদায় করা। তিন নাম্বার কাজ রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্বপরী উম্মত যারা ছিল তাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তোমরা যদি রোজা রাখতে পারো, সঠিকভাবে রোজা যদি পালন করতে পারো, তাহলে তোমরা কি পারবা, কি হবা, কি পাবা? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারবা। তোমরা কি হইতে পারবা? মুত্তাকিন। ওই যে আগে বলছিলাম, মানুষের অন্তরের মধ্যে তাকওয়াও আছে, শয়তানিও আছে। রোজা পালন করলে মানুষ কি হইবে বলেন? তাকওয়াবান হইবে, মুত্তাকিন হয়ে যাইবে। তিন নাম্বার পদ্ধতি গেল, শয়তানি বাদ দিয়া আল্লাহর দিকে ফিরে আসার কয় নাম্বার পদ্ধতি গেল? 3 নাম্বার। 1 নাম্বার কি? তাওবা করা, মুখস্থ করতে হবে। 1 নাম্বার কি? তাওবা করা। 2 নাম্বার কি? নামাজ আদায় করা। 3 নাম্বার কি? রোজা পালন করা। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রব্বা সাইমিন, এমন অনেক রোজাদার আছে, তারা তো রোজা রাখে, তাদের রোজাটা হলো কেমন? ওই যে ভোর রাত্রে খাবার খাইছে আর সন্ধ্যা রাতে খাবে, মাঝখানে যে পিপাসা লাগছে, মাঝখানে যে উপোস থাকছে, তাদের রোজাটা হইল সারাদিনের উপোস। রোজা কি? শুধুই না খেয়ে থাকা, আর কিচ্ছু না। শুধুই কি বলেন? না খেয়ে থাকা, আর কিচ্ছু না। তার কারণ হলো, কারণ ব্যাখ্যা করছে। কারণ কি? কারণ হলো তার মুখ
মিথ্যা বলা থেকে হেফাজত থাকে নাই, তার মুখ সারাদিন মিথ্যাচার করছে, তার জবান গীবত করা থেকে হেফাজত থাকে নাই, সারাদিন তার জবানটা গীবত করছে, শিকায়ত করছে, পরনিন্দা করছে, তার চক্ষু হারাম জিনিস দেখা থেকে সারাদিন বিরত থাকে নাই, হারাম নারী দেখার থেকে সারাদিন বিরত থাকে নাই। আছে না? আমাদের দেশের অনেক মানুষ এমন আছে, রোজা পালন করে আর সারাদিন ফোনের দিকে তাকাই থাকে, মোবাইলে বেডিগো দেখে। আছে না? মোবাইল দেখলে সারাদিন, ওই যে বেডি মানুষ সামনে আইলে বেডিগো দেখতে থাকলে চোখের রোজা কি শেষ। একটা মিথ্যা কথা বললে মুখের রোজা শেষ, একটা গীবত করলে মুখের রোজা শেষ। রোজার মানে তো না খেয়ে থাকেন। আমি রোজার ব্যাখ্যা কিন্তু দুই তিন জুমা আগে করছি। সিয়াম মানে হইল বিরত থাকা, মানে কি বিরত থাকা। বলছিলাম পাপাচার এবং পানাহার থেকে বিরত থাকা, মনে আছে? পাপাচার পানাহার থেকে বিরত থাকা। আমাকে বলেন, অন্য মানুষের মেয়ের দিকে তাকানো এটা গুনাহের কাজ না? অন্য মানুষের দোষ চর্চা করা এটা গুনাহের কাজ না? অন্য মানুষের গীবাত করা, শিকায়ত করা, মিথ্যা কথা বলা এটা গুনাহের কাজ না? তো এটা করলেন মানে কি? রোজা আফসে আফ শেষ, সারাদিন এখন কি হইলো? না খাইয়ে থাকা হইলো, আর কিচ্ছু না। এটাই বলছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে, যে অনেক রোজাদার এমন আছে সারাদিন শুধুমাত্র তারা পিপাসায় থাকে আর অনাহারে থাকে, তাদের রোজা কোনো ফলপ্রসূ হয় না, ফলদায়ক হয় না। অথচ রোজার কত ফল আল্লাহ রসুল বলেন। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমানি হালতে সওয়াব পাওয়ার আশায় রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনার খাতাকে মাফ করে দিল। আর একটু আস্তে বলবেন সুবহানাল্লাহ, এত জোরে কয় মানে জোশই নেই। হয়তো সমস্যা দুইটা। এক নম্বরের সমস্যা হইলো হয়তো আমি আপনাদেরকে মানে আমার বয়ান ভাল লাগে না, এই এক সমস্যা হইতে পারে। আর এক সমস্যা হইলো আমি যা কই বোঝেন না। কোন সমস্যা? হ্যাঁ, বল দিয়ে কইতে হইবে। তো কি বলছি, একটা মানুষের মধ্যে মানুষরূপী একটা শয়তান থাকে, আর একটা হয়েছে খুব ভালো একটা মানুষ থাকে। তো ভালো মানুষরে জাগাইয়া তোলার জন্য, মানুষরূপী শয়তানরে আবদ্ধ কইরা রাখার জন্য 3টা কাজের কথা বলছি। 1 নাম্বার তাওবা করতে হইবে, 2 নাম্বার নামাজ পড়তে হইবে 5 ওয়াক্ত সঠিকভাবে, 3 নাম্বার রোজা রাখতে হবে। এবার আসেন 4 নাম্বার কাজ। রব্বুল আলামিন মহাপবিত্র আল কুরআনের মধ্যে বলেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। কি করো? যাকাত প্রদান করো। যাকাত প্রদান করলে আমাদের মধ্যকার যে শয়তান আছে, মানুষরূপী শয়তান, যেই শয়তানরা খালি চায় যে মালকামা মালকামা মালকামা, আরো বহু বছর বেঁচে থাকবি, কেবলমাত্র 50 হয়েছে, কেবলমাত্র 70 হয়েছে, কেবলমাত্র 80 হয়েছে, আরো বাঁচবি বহুত। ভাই কি হয়েছে, কয়দিন আর হয়েছে বয়স, আরো বহুত বাঁচবি, এই আশা যেই শয়তানরাই আমাদের মধ্যকার জাগায়, ওই শয়তানটারে দমানোর জন্য হইল যাকাত। কি বলেন? যাকাত, ওই শয়তানটাকে দমানোর জন্য। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে যে সমস্ত মানুষরা তাদের সম্পদের যাকাত দিবে না, ওই পুরা সম্পদরে বিশাল আকারের একটা সাপ বানিয়ে দেওয়া হবে, এবং ওই সাপটা এত বিষধর থাকবে, সাপের বিষের কারণে তার চেহারা আকৃতি পাল্টায় যাবে, বিভৎস রূপ ধারণ করবে, নীলা হয়ে যাবে বিষের কারণে। তো ওই সাপে ওই যেই মানুষ যাকাত দেন নাই তারে তার চোয়ালের মধ্যে নেবে, কামড় দিয়া ধরবে, কামড়াইয়ে ধরবে, আর একটু পর ছাড়বে, আর ধরবে আর ছাড়বে, আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোর সম্পদ, যেই সম্পদের তুই যাকাত দেস নাই, আমি তোর ওই খাজানা, যেই খাজানা তুই ঘরের মধ্যে আটকাই রাখছিলি, ব্যাংকের মধ্যে রাইখা দিছিলি, মানুষদেরকে দেস নাই, গরিব মানুষদেরকে দেস নাই, আজকে তুই শাস্তি ভোগ করতে থাক। নাউজুবিল্লাহ। বারবার বলবে আর সবল দিবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোর গচ্ছিত সম্পদ, যেগুলারে তুই জমায়া জমায়া রাখছিলি।
বুঝছেন আমার কথা, বুঝতেছেন? তো মানুষরূপী আমাদের মধ্যকার যেই শয়তান আছে, ওই শয়তানকে আবদ্ধ করার জন্য কয় কাজ হইল? উপায় 4 কাজ। বয়ান মুখস্থ করতে হবে। কয় কাজ হইল? 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার নামাজ আদায় করা, 3 নাম্বার রোজা রাখা, 4 নাম্বার যাকাত দেওয়া। 4 কাজ। 5 নাম্বার কাজ হইল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, দান সৎকা করা, অসহায় মানুষরে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, সিলমান কতআক ওয়া আফু আম্মান যালামাক, তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করে তুমি তাদের সাথে সম্পর্ক জোড়ো, এবং তোমাকে যারা কষ্ট দেয় তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, এটা কার সিফাত? আল্লাহ তাআলার সিফাত। বলেন না, কার সিফাত? ক্ষমা করে দেওয়া এটা কার গুণ? আল্লাহর গুণ। রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। সুতরাং যেই সমস্ত বান্দারা তাকে যারা কষ্ট দেয় তাদেরকে যে ক্ষমা করবে, ওই বান্দাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিবেন। এজন্য এই পৃথিবীর দুনিয়ার হায়াতে চলতে গিয়া এমন বহুত হয় যে আমি অন্য একজনের থেকে কষ্ট পাইছি, হয় না? বলেন, এমন বহুত হয়, এটাই স্বাভাবিক। তো কষ্ট পাওয়ার পর আমাদের করণীয় হইল তাকে মাফ করে দিতে হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মেহমান পরায়ণ মানুষ ছিলেন, খুব বেশি বেশি মানুষদেরকে মেহমানদারি করাইতেন। তো এক ইহুদি আল্লাহ রাসূলের মেহমান হইছে। এই বলেন, লোকটাকে ইহুদি, লোকটাকে আল্লাহ রাসূলের মেহমান হইছে। মেহমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিরে রাত্রবেলা খুব ভালোভাবে আপ্যায়ন করছে, খাবার খাওয়াইছে। খাবার খাওয়ানোর পরে ওই ব্যক্তিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভালো বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল অন্য জায়গায় ঘুমাইছে। তো ওই ব্যক্তির লুজ মোশন হয়েছে, ফুড পয়জন হয়েছে। ফুড পয়জন বুঝেন না? পাতলা পায়খানা হয়েছে। তো পাতলা পায়খানা হওয়ার পরে রাত্রেবেলা বিছনা নষ্ট করে ফেলাইছে। সকালবেলা ভয়ে ভয়ে ওই লোকটা চলে গেছে যে আমি মেহমান হইলাম, রাত্রে খাবার খাইলাম, বেড়ার বিছনা নষ্ট করে দিলাম, কি বলবে আমারে, এই ভয়ে লোকটা কি চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বিছানায় যায় যখন এই করুণ দুর্দশা দেখছে, দেখার পরে নিজের হাত দিয়ে ওই বিছনা ধৌত করছে। ধৌত করার পরে ওই দিন বিকালবেলায় আবার খোঁজ লাগাইছে যে ওই ব্যক্তি না জানি কত কষ্ট পাইয়া রাত্রেবেলা আমার বাসার বিছনায় পায়খানা করে দিছে, কত কষ্টই যেন না তার হইছে। আমি লোকটার খোঁজ খবর নিয়ে দেখি তার কি হালত, তার কি অবস্থা। তো খোঁজ নিছে। খোঁজ নেওয়ার পরে আল্লাহ রাসূলের এত উত্তম আদর্শ দেখে, এত উত্তম চরিত্র দেখে ওই ব্যক্তি ঈমান আনছে। আর আমরা হইলে কি করতাম বলেন না? সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরার মধ্যে আল্লাহ বলেন যে হে রাসূল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অতি সত্বর আমি আপনাকে মহা এক বিজয় দান করব। তো যখন ফাতহে মুবিন হয়েছে তথা মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে এক বুড়ি ব্যক্তি, সে ইহুদি, পোটলা পাটলি যা আছে সব কিছু মাথার মধ্যে নিয়া মক্কা ছাইরা দিতেছে, মক্কা থেকে পলায়, দেশ ত্যাগ করতেছে। পলাইতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। এখন আল্লাহ রাসূলকে ওই মহিলা বলতেছে যে এই সুদর্শন পুরুষ, আল্লাহ রাসূল দেখতে অনেক সুন্দর ছিল। হে সুদর্শন পুরুষ, তুমি দেখতে শুনতে কত সুন্দর, হ্যাঁ, নয়ন বিরাম, চিত্র আকর্ষক তুমি, তোমার মতো পুরুষ তো আর আমি কখনো মক্কায় দেখি নাই। এত সুন্দর পুরুষ তুমি, মক্কায় থাইকো না, পালাইয়া যাও। এখন আল্লাহ রাসূল বলতেছে কেন আমি মক্কা থেকে পালাবো? বলতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলছে, তো মক্কার মধ্যে আর কাফের মুশরিক খ্রিস্টান কারোরে থাকতে দিবে না, এজন্য আমি পালাইতেছি। বিচার দেয় কার কাছে? আল্লাহ রাসূল বলে যে বুড়িমা আপনি পালাইয়া কোথায় যাইবেন? গাঁটটি বস্তা যার লইছে জাগাইয়া পারে না। ওই বুড়া মহিলা বলতেছে যে আমি অমুক জায়গায় যাব। তো আল্লাহ রাসূল সব ওই বস্তা মাস্তি সব মাথায় লইছে। মাথায় লিয়া ঠিক আছে চলেন, আপনি বুড়া মানুষ, আমি আপনাকে কি করি আগাইয়া দিয়ে আসি। যেই জায়গায় নাম বলছে ওই জায়গায় দিয়ে আসছে। দিয়ে আসার পরে
আল্লাহ রসুলরে ওই বুড়া মহিলা জিজ্ঞাসা করে যে যুবক তোমার নাম কি? এখন আল্লাহ রসুল বলতেছে যে এতক্ষণ আপনি যার দোষ বর্ণনা করছেন আমি এই সেই মুহাম্মদ। এই বুড়া মহিলা তৎক্ষণাৎ ঈমান আনছে। তৎক্ষণাৎ কি আনছে? আমাদের হালত তো হইল এমন, বড় মুফতি হইলে, বড় মুহাদ্দিস হইলে, বড় খতিব হয়ে গেলে, বড় ইলমের অধিকারী হয়ে গেলে আমরা আর সাধারণ মুসল্লিদের সাথে কি করি না? মিশি না। এই আছে না? মিশে না। কি হুজুর বাজারে যে দেখি না? বাজারে তো দেখি না। আপনি এই মসজিদের ইমাম সাহেব শুনলাম 2 বছর আসছেন, বাজারে তোলেন না। আরে বাজারে ফিতনা ফাসাদ, চার দোকানে মানুষজন বসে বিড়ি টিড়ি খায়, বসা যায় না, বসার পরিবেশ নাই। আরে ভাই লানত তোমার উপরে, বসার পরিবেশ নাই, তুমি ওই জায়গায় যাই বসার পরিবেশ করতে হইবে। ব্যাপারটা এমন না? কি হুজুর এর সাথে মিশে নিয়ে তো বিড়ি সিগারেট খায়, ভালো মানুষ না, খারাপ মানুষ, এই সেই আল্লাহ মিশলে। আরে ভাই এর সাথে তো সবার আগে মিশতে হইবে। এটা হইল রাসূলের পদ্ধতি, তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে আবু বকররে একবারই দাওয়াত দিছে। কয়বার বলেন? আবু জাহালরে যে কতবার দাওয়াত দিছে এটার কোনো কি নাই, হিসাব বেহিসাব। আবু লাহাবরে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আল্লাহ রাসূল দাওয়াত দিছে। তো দাওয়াত দিছে, এর লগে কথা না কয়ে দাওয়াত দিছে। এই আমার প্রশ্নের উত্তর দেন বুঝে থাকলে। আমি বুঝাইতে চাইতেছি এই জিনিস, যারা ভালো মানুষ তারা খারাপ মানুষদের সাথে মিশবে, মিশে তার মধ্যে যেই ভালাই আছে এটা খারাপ মানুষদেরকে দিতে হইবে। নামাজি ব্যক্তি যে নামাজি না তার সাথে মিশবে, যে নামাজি না তাকে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, একদিন বলতে 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 একদিন অবশ্যই আল্লাহ নিজে বলছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা নফসের মধ্যে আল্লাহ খারাপিও ঢেলে দিছে, ভালাইও ঢেলে দিছে। একদিন না একদিন তার মধ্যে মনুষ্যত্ব, ভালো মানুষটা জেগে উঠবেই উঠবে। ঠিক কিনা বলেন? এখন যদি আমরা একদম মানুষের সাথে মেশাই বন্ধ করে দিই, সারাদিন হুজুর সারাদিন রুমে থাকে, কোথায়? খাস কামরায়, রুম আর নামাজ, রুম আর নামাজ। এজন্য তো আল্লাহ তাআলা পাঠায় নাই উম্মতে মুহাম্মাদিকে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসওয়াতান। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই উম্মতরে বানাইছে মধ্যমপন্থী। কি পন্থী? জোরে বলেন। মধ্যমপন্থী বানাইছে। কি পন্থী? চরমপন্থী না। চরমপন্থী মানে খুব হচ্ছে যাইয়া রাগ ঢাক, শরিয়াতের ব্যাপারে খুব কঠিন, কোনো 19-20 করে না, একটু চরমপন্থা। যেমন ইহুদিদের অবস্থা ছিল চরমপন্থী। আমাদের শরিয়াতের মধ্যে, মনোযোগ আমার কথার দিকে, আমাদের শরিয়াতের মধ্যে আমাদের পুরুষদের বীর্য স্খলন হওয়ার পরে কাপড় ধুইলেই হয়ে যায়। ঠিক কিনা বলেন? কাপড় ধুইলে হয়ে যায় না? 3 বার কাপড় ধুইলে পাক সাফ হয়ে যায়। আমরা ইহুদি শরিয়াতের নিয়ম ছিল যেই স্থানের মধ্যে বীর্য লাগবে ওই স্থানের চামড়া কাইটে ফেলাই দেওয়া লাগবে। কঠিন না? বড় কঠিন বিষয়। কিন্তু আমাদের শরিয়াতে কি এত কঠিন? কঠিন না। ইহুদিদের অবস্থা ছিল একটা, খ্রিস্টানদের অবস্থা ছিল আবার অনেক সহজ। ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত তারা ভক্ষণ করতো না, হারাম মনে করত। খ্রিস্টানরা আবার শুকুর খায়। একদল খুব বাড়াবাড়ি করছে, গোশতই বাদ, খায়ই না। আর একদল খুব ছাড়াছাড়ি, শুকুর পর্যন্ত সব খায়। আল্লাহ বলছে যে না, এই উম্মাহ যারা উম্মতে মুহাম্মাদি এদেরকে আমি খুব বেশি ভালোবাসি। এদের জন্য বাড়াবাড়িও হবে না যে হচ্ছে ওই উটের গোশতও খাবে না, ব্যাপারটা এমন না। আবার এদের জন্য ছাড়াছাড়িও হবে না যে শুকুর খাইবে, বরং কি হইবে? শুকুর এদের জন্য হারাম। হিংস্র প্রাণী বাঘ, শিয়াল, সিংহ হারাম, অথচ তাদের জন্য উটের গোশত হইল সর্ব উৎকৃষ্ট গোশত, গরুর গোশত হইল সব থেকে দামি গোশত, মূল্যবান গোশত মুসলমানদের জন্য। এই মিয়া, মুসলমানদের এমন কোনো অনুষ্ঠান আছে নাকি যেটাতে গরু থাকে না? অনেক আছে যে কয় আমি কি খাই না, গরু খাই না। কিরে ভাই তুমি গরু খাও না গেলে গা? সমস্যা থাকলেও তো গরু একটু একটু খাইতে হইবে। কি কয় আমি গরু খাই না, আমি খাসি খাই না, আমি উটের গোশত খাই না, দুম্বা খাই না। খাও না মানে মুসলমান খাইবে না মানে? আল্লাহ তাআলা এটা মুসলমানদের জন্য বৈধতা দিছে। আর মুসলমান কি কয়? আমি খাই না। সমস্যা থাকলেও
অল্প পরিমাণ হইলেও খাইতে হইবে মাঝে মধ্যে। এই আমার কথা বুঝতে পারতেছেন? তার কারণ আমাদের শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে বৈধতা দিছে। এবার আসেন, মূল কথা ছিল এইটা যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মানুষরূপী শয়তান আছে, আর একটা খুব ভালো মানুষ আছে, আল্লাহর ওলি আছে প্রত্যেকটা মানুষের মধ্যে। মানুষরূপী শয়তানরে আবদ্ধ করে আমাদের মধ্যকার ভালো মানুষকে জাগায়া তোলার জন্য মূল কাজ বলছি পাঁচটা। কয় কাজ? পাঁচটা। 1 নাম্বার কাজ হলো তাওবা করা। কি করা? 2 নাম্বার কাজ সালাত আদায় করা 5 ওয়াক্ত। 3 নাম্বার কাজ সিয়াম পালন করা তথা রোজা রাখা। 4 নাম্বার কাজ জাকাত প্রদান করা। 5 নাম্বার কাজ আমি বলছি যেটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যারা আমাদেরকে কষ্ট দেয় তাদেরকে ক্ষমা করে দেওয়া, আর কোনো মানুষকে কষ্ট না দেওয়া। এই আমার আলোচনা বুঝতে পারতেছেন? মোটামুটি মুখস্থ টাইপের হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুক, আমাদের জেহেন শক্তিকে বৃদ্ধি করে দেখ। প্রিয় ভাই, আজ আমাদের আমল হোক বা না হোক, আমাদের জীবনের একটা সূর্যোদয় অবশ্যই আসবে, জীবনের অন্তিম একটা সময় অবশ্যই আসবে যখন আমরা বিছানায় পড়ে থাকব। আমরা যদি ইসলামী মূল্যবোধ, ইসলামী জ্ঞান, ধর্মীয় জ্ঞান পুরোপুরিভাবে শিখতে পারি, এখন আমল না করতে পারলেও ওই সময় আমার ইমান আমারে বারবার বলবে যে এখন ভালো কাজের প্রতি একটু মনোযোগী হও। ঠিক কিনা বলেন? কিন্তু যদি আমরা এখন শিখতেই না পারি, তাহলে বলেন শেষ বয়সে আমাদের অবস্থা হবে কি? বাংলাদেশের মধ্যে একটা সংগঠনও এমন নাই যে যারা বলে যে আমার দলের রাজনীতি করলে তুমি দাড়ি রাখতে পারবে না। কেউ বলছে? আমার দলের রাজনীতি করলে তুমি নামাজ পড়তে পারবে না। কেউ বলছে? আমার দলের রাজনীতি করলে তুমি খারাপ কাজ করবা। কেউ বলছে? বরঞ্চ প্রত্যেক দলীয় প্রধান বারবার বলে তোমরা চাঁদাবাজি বন্ধ করো, তোমরা হানাহানি বন্ধ করো, মারামারি বন্ধ করো, হিংসা বিদ্বেষ বন্ধ করো, ভালো মানুষ হও। বলে কি বলে না? বলেন। আমরাও সেম এই একই কথা বলি। তারা বলে বছরে একবার, আমরা বলি প্রতি সপ্তাহে একবার। ঠিক কিনা বলেন? তো ভালো মানুষ হওয়ার বিকল্প কোনো জিনিস নাই ভাই, ভালো মানুষ হওয়ার বিকল্প কোনো জিনিস নাই। যে ভালো মানুষ হইবে সে আল্লাহ তাআলার দরবারে নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। যে খারাপ মানুষ তার ঠিকানা হইল জাহান্নাম। কোথায় বলেন? হিসাব খুব সহজ। আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে 11 বার কসম কাটছে। 11টা কসম কাটার পরে আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা আত্মশুদ্ধি করছে তথা ভালো মানুষ হইছে। যারা কি করছে? ভালো মানুষ হইছে। তারা কি? সফল কাম। ভালো মানুষের মানে এইটা না যে খুব আমার লেবাস আছে কিন্তু ভিতরে শয়তানি ভরা, ভালো মানুষ কিনা এইটা না। ভালো মানুষ হইল অন্তরস্থল থেকে ভালো হইতে হইবে। ভিতরটা সবার আগে কি হইতে হইবে? ভালো হইতে হইবে। লোক দেখানো ভালো না, অন্তর থেকে ভালো হওয়া, অন্তর থেকে মানুষকে সাহায্য করা, সহানুভূতি করা, অন্তর থেকে মানুষকে ক্ষমা করে দেওয়া, অন্তর থেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, অন্তর থেকে মসজিদমুখী হয়ে যাওয়া, এটা হলো ভালো মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক, এমন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক যাতে করে আমার ভালো কর্মকাণ্ডের মাধ্যমে আমার জান্নাতের ফয়সালা হয়ে যায়। জোরে বলেন আমিন। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা খারাপ মানুষদেরকে মানুষই মনে করে না। আল্লাহ তাআলা খারাপ মানুষদেরকে কি মনে করে না? মানুষ মনে করে না। আল্লাহ তাআলার গণনার বাহিরে খারাপ মানুষরা, আল্লাহ তাআলার গণনার মধ্যে হইল ভালো মানুষরা। যদি খারাপ মানুষরা আল্লাহ তাআলার গণনার মধ্যেই থাকতো, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এটা আল্লাহ বলতেন না। এখানে একটা জিনিস বুঝতে হবে, ভালো এবং খারাপের মাপকাঠি হইল ঈমান। ভালো খারাপের মাপকাঠি কি বলেন? ঈমান। এখন আপনি বলবেন, আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের সবার তো ঈমান আছে, আপনারও তো ঈমান আছে। আমি বলবো হ্যাঁ, আপনারা সহ আমারও ঈমান আছে। এখন বলবেন আপনিও তো গুনাহ করেন, আমরাও তো গুনাহ করি, তাহলে আমরা ভালো মানুষ না খারাপ মানুষ? এই কথার উত্তর হইল ভাই, আমাদের ঈমানটা কাঁচা ঈমান। আমাদের ঈমানটা কি বলেন?
আমাদের ইমানটা এমন ইমান যে আমার ইমান আমার সুদ থেকে ফিরাইতে পারে না। আমার ইমানটা এমন ইমান, আমার ইমান আমাকে মিথ্যা থেকে ফিরাইতে পারে না। আমার ইমান এমন ইমান, আমার ইমান 5 ওয়াক্ত নামাজের জন্য আমাকে মসজিদে আনতে পারে না। আমার ইমান এমন ইমান যে আমার ইমানের মাধ্যমে আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারতেছি না। ঠিক কিনা বলেন? আমাদের সবার ইমান আছে, আমরা সবাই ভালো মানুষ।